আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি দোয়া করি ভালো থাকেন। আর ভালো থাকার জন্যই কিন্তু আমি সবসময় আপনাদের জন্য অনলাইনে কাজ করি এবং আপনাদের ভালো মঙ্গল আশাই আমি করি। আজকে দেখেন, বাংলাদেশে একের পর এক, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদের যে আইনের যে দুর্বলতা, আইনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা জায়গা থেকে আমি একটি কথাই বলতে চাই। আপনি দেখেন, আপনার বারবার আমাদের দেশের পুরুষ জাতিটা নির্যাতিত হচ্ছে। আর পুরুষরা নির্যাতিত বারবার হওয়ার পরও আইনের কোনো প্রশাসনের টনক লড়ছে না। আমরা বারবার নির্যাতিত হওয়ার পরেও, বারবার ব্যথায় ব্যতীত হওয়ার পরও আমাদের আইনের কোনো টনক লড়ছে না। আজকে দেখেন, রাজবাড়িতে 1.5 মাস পর নববধূ ছেলে হয়ে গেছে। যেহেতু নববধূ ছেলে হয়ে গেছে, আমার মনে হয় সেই পরিবার আগেই জানতো। সেই জানা অবস্থায় কেনই বা তারা এই মেয়েকে একটি ছেলের সাথে বিয়ে দেওয়া, এবং কেন আবার 1.5 মাস পরে সেই মেয়ে পুরুষে রূপান্তরিত হয়, এই সমস্ত বিষয়গুলি পরিবারকে আইনের আওতায় আনার জন্য আমি বিশেষভাবে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এবং এই সমস্ত পরিবার যারা আছে তাদেরকে আমি চাই সারা বাংলাদেশে একটি কঠিন শাস্তির আওতায় আনা হোক। তাহলেই এই সমস্ত অপকর্ম এবং সুব্যবস্থা ফিরে পাবে। সকলে ভালো থাকবেন, সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।